কি বের করতে হচ্ছে কিসের মান প্লাসের মান কিসের মান আমি কি বুঝাতে পারছি তাহলে আমরা প্রথমে লিখব দেওয়া আছে কি লিখব তাহলে দেওয়া আছে কি বলতো x - 1/x সমান কত আছে 2 ভিডিও হচ্ছে তাহলে দেওয়া আছে x - 1/x সমান কত আছে কি বের করতে হবে x টু দি পাওয়ার 4 এর মান না মাথায় রাখবেন যদি x টু দি পাওয়ার 4 বলে তোমার সূত্র হবে কয়বার দুইবার সূত্র হবে কয়বার কত সূত্র কোনগুলো x স্কয়ার প্লাস কি তাহলে x স্কয়ার প্লাস b স্কয়ার সূত্র কয়টা একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি 12 আরেকটা হচ্ছে a মাইনাস b হোল স্কয়ার প্লাস কি 12 আমি কি বুঝাইতে পারছি একটা হচ্ছে a প্লাস b হোল স্কয়ার মাইনাস কি আরেকটা a মাইনাস b হোল স্কয়ার প্লাস একটা প্লাস দিয়ে আরেকটা কি দিয়ে এখন আমরা বুঝতে পারি a স্কয়ার প্লাস b স্কয়ার যদি দুটো সূত্র হয় কোন সময় কোনটা প্রয়োগ করব ভেরি সিম্পল যদি এটা প্লাস হয় দুবার কোন সূত্র হবে আর যদি মাইনাস হয় আমি হয়তো ভাবতেছি দুইবার মাইনাস না যদি মাইনাস হয় একবার প্লাস হবে একবার কি হবে মাইনাসের ক্ষেত্রে একটু ভিন্ন মাইনাসের মান থাকলে একবার প্লাসের সূত্র আর একবার কিসের সূত্র ক্লিয়ার কিনা কি বলছি বলেন তো আমি যদি এখানে প্লাস থাকে তাহলে সূত্র কয়বার হবে দুবার প্লাসের হবে দুবার সূত্র কি হবে আর যদি মাইনাস থাকে মাইনাস ক্লিয়ার এখানে একটা বিষয় আছে যদি এখানে 4 থাকে তাহলে কয়বার সূত্র হবে আর যদি স্কয়ার থাকে সূত্র কয়বার হবে যদি প্লাস থাকে তাহলে প্লাসের মান হবে মাইনাস থাকলে তখন মাইনাস হবে ক্লিয়ার কিনা কি বলছি বলেন তো কথা বলো কি বলছি এখানে যদি হ্যাঁ তোমার নাম কি হ্যাঁ এই না বলো এখানে 2 আছে এখানে 2 আছে তাহলে স্কয়ার না তাহলে সেক্ষেত্রে সূত্র কয়বার হবে সূত্র দিবার হবে স্কয়ার হলে কি সূত্র দিবার হয় একবার হয় আর 4 হলে সূত্র কয়বার হয় আমি কি বুঝাতে পারছি তো সূত্র যদি এখানে 2 থাকে তার মানে স্কয়ার 2 থাকলে কি বুঝে নিবে কয়বার সূত্র হবে একবার এটা কি প্লাসে হবে না মাইনাসে হবে এই কোন মান যদি প্লাসে হয় প্লাসের সূত্র মাইনাস থাকলে ক্লিয়ার আর যদি 4 হয় কয়বার সূত্র হবে দুইবার তাহলে দুবার কিসের সূত্র হবে যদি মাইনাস হয় একবার প্লাসে হবে একবার আর যদি প্লাস হয় ক্লিয়ার সবাই এখানে সূত্র দুই জায়গায় পড়ে দুইবার পড়বে কোন দিনে কয়বার পড়বে একটা হচ্ছে 3 নম্বর লাইনের সূত্র আর একটা হচ্ছে 5 নম্বর লাইনের সূত্র স্যার কি বলছি বলেন তো তাহলে সূত্র কয়বার হবে একবার 3 নম্বর লাইন একবার 5 নম্বর লাইন তাহলে আমি প্রথমে দেওয়া আছে লিখছি সমান কত 2 তাহলে আমি কি বের করব এটা মান না তাহলে এখন দিয়ে বা পদ্ধতি রাশি দেওয়া যায় x টু দি পাওয়ার 4 প্লাস 1/x টু দি পাওয়ার 4 তাহলে এটাকে আমি একটু ভাঙি এটা মান তো কত হয়ে যাবে এটা কত হয়ে যাবে এই দেখো বাইরে স্কয়ার সাজিয়েছি বাইরে কত সাজিয়েছি তাহলে সূত্র বানাচ্ছি স্কয়ার তাহলে আমি যদি স্কয়ার পারেন এই 7 না রুট এটা তোদের আছে তাহলে স্কয়ার না তাহলে আমার কি এখানে 4 চাইছে নাকি 2 চাইছে তো আমি আমার স্বার্থের জন্য দেখো স্কয়ার মানে সিটি কিনা কিন্তু আমি কাকে লাইনে ভর্তি করতে পারবো এখানে আছে 4 আমি দিছি কত আর কত দিতে হবে 4 মিলার জন্য কত দিতে হবে তাহলে চুনটা হবে তাহলে দুই গুণ কত হয়ে গেছে আবার ঠিক একইভাবে 1 কত দিলাম x তাহলে বাইরে কত দিছি 2 কেন দিছি এই এটা বানাচ্ছি স্কয়ার প্লাস কি বানাচ্ছি আমি যদি স্কয়ার প্লাস b স্কয়ার না বানাই আমি কি সূত্র পেতে পারবো এই বলো গেট না থাকলে ঢুকতে পারবে ঠিক একইভাবে এই গেটটা যদি না বানাও তুমি এখানে এই সূত্রগুলো প্রয়োগ করতে পারবে স্কয়ার প্লাস b স্কয়ার বানাচ্ছি তো আমি b স্কয়ার বানাইছি এটা স্কয়ার এটা কি কিন্তু আমার কার প্রতি হচ্ছে তার প্রতি হচ্ছে 4 এর প্রতি হচ্ছে না তবে আমি ফর্মুলার জন্য শত তুমি দেখো ফর্মুলার জন্য এখানে কত লাগবে 2 দুগুণ কত হয়ে যাচ্ছে কিন্তু আমি বাইরে স্কয়ার দিছি ভিতরে যদি স্কয়ার না দাও তাহলে আমার উত্তর হবে 4 মিলবে না যেখানে আমি এখানে একটা কি দিলাম তাহলে এখন মনে করো আমার এমানিকে বি মানিকে আমরা এক্স স্কয়ার এমানিকে বি মানিকে তাহলে স্কয়ার প্লাস বি স্কয়ার সূত্র কি এটা প্লাস এটা কি তো তোমাকে বলছিলাম যদি প্লাস হয় দুর্গা সূত্র কিসের হবে দুর্গা সূত্র কিসের হবে এটা বিটা সূত্র আমরা বুঝতে পারি না কোনটা কোন সময় প্রয়োগ করব যদি প্লাস থাকে দুইবার প্লাস মাইনাস থাকলে একবার প্লাস আর বাকি তাহলে এখন এখানে মাইনাস আছে নিশ্চয়ই এখানে ফর্মুলা আছে কয়টা সূত্র হবে তাহলে একবার প্লাস হবে আর বাকি হবে তাহলে এখন আমি সূত্রটা কি দিব প্লাস দিব না মাইনাস দিব সূত্রটা হবে প্লাস তারপর কি হবে বুঝতে পারছি তাহলে আমি বলছি 3 নম্বর লাইনে একটা সূত্র বলে দেবা 1 নম্বর লাইন 2 নম্বর তারপর কি তাহলে বল স্কয়ার প্লাস স্কয়ার সূত্র কি তাহলে বলো এটা কি হবে আমার কি প্লাস b মানে কি 1/x স্কয়ার এই দেখো a প্লাস b হোল স্কয়ার a মানে x স্কয়ার যোগ b মানে কি 1/x স্কয়ার দুসরা কি বোঝা নাই a মানে কি প্লাস ওই যে এই a মানে x স্কয়ার a মানে কি প্লাস b মানে কি 1/x স্কয়ার তারপর উপরে কি আছে একটা হোল স্কয়ার দিছি এই হোল স্কয়ার দিলাম হোল স্কয়ার মাইনাস কত সূত্রে কি আছে 2 তারপর কি আছে a তারপর কি a মানে কি আমার x স্কয়ার তো এখানে a এবং b মাঝখানে কি আছে মনে মনে গুণ চিহ্ন না একটু না এই গুণটা ডট দিলাম b মানে কি 1/x কত এইটুকু কি আমরা বুঝতে পারছি তাহলে আমি বলেছিলাম ফর্মুলা থাকলে কয়টা সূত্র পড়ে একবার 3 নম্বর লাইন আর বা 3 নম্বর লাইনে কোশ্চেন নাকি পড়ে নাই ওকে আমরা x স্কয়ার কি দিয়ে দিলাম তাহলে বাকি আছে এটা না তাহলে আমি দেখে লিখব তাহলে x স্কয়ার প্লাস 1/x স্কয়ার হোল স্কয়ার মাইনাস কত 2 এই লেখাটা লিখতে পারবো স্যার বুঝি লাগতেছে প্রথমে কি লিখছি বলতো দেওয়া আছে কি কত আমি কি লিখছি প্লাস 1/x স্কয়ার পরে মান বের করতে হচ্ছে না তাহলে এটাকে ভাঙছি তো ভাঙার জন্য কত দিতে হবে 4 মিলার জন্য দুই গুণ কত যদি 6 হতো বাইরে স্কয়ার দিতাম ভিতরে কত দিতাম বাইরে সবসময় স্কয়ার দিতে হবে বাইরে সবসময় কি দিতে হবে কারণ আমার স্কয়ার আছে না এজন্য স্কয়ার দিতে হবে এই যে 2 গুণ 4 2 গুণ কত 4 তাহলে এইটাকে মনে মনে ধরছি এটাকে মনে মনে কি ধরছি এটাকে মনে মনে এটাকে মনে মনে কি তাহলে স্কয়ার প্লাস কি সমান লাগে স্কয়ার প্লাস কি সমান লাগে এই স্কয়ার প্লাস b স্কয়ার কত লাগছে না তাহলে এই সূত্র কি আছে একটা প্লাস একটা কি তাহলে আমি 3 নম্বরে কি প্লাস করব না মাইনাস করব এই যে a মানে কি প্লাস b মানে কি তারপর কি আছে হোল স্কয়ার তারপর কি আছে মাইনাস 2 a x স্কয়ার ডট কি 1/x এই 3 নম্বর লাইন দেখো সমস্যা না বুঝছি কার কোনো সমস্যা আছে কিনা আমি বলবো এখন কাটার পর আমি সাথে লিখছি কিনা এখন তুমি একটু লক্ষ্য করো এই স্কয়ার মাইনাস 2 মনে নাই মনে করো এটা নাই
এটা নাই, তাহলে এটা কার মতো লাগে? যারা টু স্কয়ার প্লাস কি এস এর মতো লাগে না? লাগে কি বলো তো? টু স্কয়ার প্লাস এস এর মতো লাগে না? তো এটার উপরে স্কয়ার ছিল -2, এটা মনে মনে নাই মনে করবা, মনে মনে এটা নাই, এটা টু এটা একটা সূত্র করছি কিনা, করছি কিনা? তাহলে কোন সূত্র হবে বলো তো? এটা হবে না, না প্লাস এটা হবে, মাইনাস এটা হবে, কেন বলো তো? মাইনাস থাকলে একবার প্লাস করবে একবার মাইনাস করবে, তো আমি প্লাসটা ফেলে দিয়েছি 3 নম্বর লাইনে। এখন 5 নম্বর লাইনে কি করবে? মাইনাস। ঠিক এটার মতো 3 নম্বরের মতো দেখে দেখে লিখবা। একটাই পার্থক্য, 3 নম্বর লাইনে স্কয়ার দিতে হয় ভিতরে, আর 5 নম্বর লাইনের ভিতরে কি দিতে হয়? স্কয়ার। আমি কি বুঝাতে পারছি? তুমি দেখে দেখে এটা মেনে নাও, তাহলে বলো তো দেখে দেখে বলো কি হবে? স্কয়ার হবে না? আমি বলছি না 3 নম্বর লাইনের ভিতরে স্কয়ার দিতে হবে, আর 5 নম্বর লাইনের ভিতরে কি দিতে হবে না? তাহলে বলো কি হবে? প্লাস হবে না? মাইনাস 1/x হোল স্কয়ার, আর কি এটা মাইনাস হবে না প্লাস হবে? এটা প্লাস হলে এটা মাইনাস হয়, এটা মাইনাস হলে এটা কি হবে? প্লাস, তারপর কি 2 a b, বুঝছো নাকি বুঝো নাই? খুব এটা মতো জাস্ট এখানে স্কয়ার থাকবে, 5 নম্বর লাইনে কি থাকবে না স্কয়ার, তাহলে এখানে একটা কি দিতে হবে? এই যে স্কয়ার আর মাইনাস আছে না, সেকেন্ড বন্ধনীর বাইরে দিব, দিছি নাকি দিলাই বলো, দিছি নাকি দিলাই? এটা দিতে হবে না, না দিলে কি হবে? কারণ এর উপর যে হোল স্কয়ার আছে মাইনাস আছে, এটা ফেলে দিব নাকি? না ফেলে কি করব? সেকেন্ড বন্ধনী কোথায় রাখবো? বাইরে। তাহলে এটা মান কত বলো তো? এটা মান কত? এই এটা মান কত? x - 1x মান কত? x - 1x মান কত? বুঝাবি একটু মান দিলা, ঠিক আছে? তাহলে এটা মান কত? এটা মান কত? তাহলে সেকেন্ড বন্ধনী দিয়ে কত হয়ে যাবে? 2 হোল স্কয়ার, কত হয়ে যাবে? 2 হোল স্কয়ার প্লাস x বাদ না, তারপর কত আছে? 2, সেকেন্ড বন্ধনীর বাইরে কত আছে? স্কয়ার মাইনাস কত? 2 সমান। এখন দেখো সমান দিছি না, এই দেখো জাস্ট মানটা বসে দিছি, এটার মান কত? 2, এটার মান কত? 2, তারপর বাইরে কত দিছি? স্কয়ার প্লাস x বাদ, সবসময় এটা কাটা যায়, সবসময় x ডট 1 x টা কাটা যায়, প্লাস 2, সেকেন্ড বন্ধনীর বাইরে স্কয়ার মাইনাস কত দিছি? 2। এখন তোমরা আমাকে বলো 2 গুণ কত? 4 দিয়ে কত? 6 এর উপর x বার হয়ে যাবে না? 6 এর উপর কত হয়ে যাবে? বুঝছো নাকি বুঝো? 2 গুণ কত? 4 দিয়ে কত? 6 এর উপর কত? মাইনাস কত? 6 কত? 34 থেকে 2 গেলে কত? 34 থেকে 2 গেলে কত? এইটা আমার আনসার, বুঝছো নাকি বুঝো না? তাহলে লাস্টে বলবো সুতরাং নির্ণয় মান কি বলবো? সুতরাং নির্ণয় মান কত আছে কত? 34। নির্ণয় মান কত? এবার আমার সাথে একটু শাসনকে বলো, যদি 4 থাকে সূত্র কয়বার হবে? আর সূত্র দুইবার হলে দুই নম্বর কিসের হবে? না, যদি প্লাস থাকে দুই নম্বর কি হবে? আর যদি মাইনাস থাকে একবার প্লাস একবার ক্লিয়ার। আর যদি 4 না থাকে, যদি 2 থাকে, সূত্র কয়বার হবে? স্কয়ার থাকলে সূত্র কয়বার হবে? একবার। স্কয়ার থাকলে সূত্র কয়বার হবে? এই যেমন আমি যদি এভাবে দিতাম, এটার মান বের করো, কোনটার মান? তাহলে এখানে সূত্র কয়বার হতো? সূত্র কয়বার হতো? 4 থাকলে কয়বার হবে? তাহলে এখানে যদি স্কয়ার থাকে সূত্র হবে একবার, তো ওই একবারটা কিসে ফেলবে? কেন প্লাস? এখানে এটা বলতে পারবে না, যদি প্লাস থাকে প্লাসে ফেলবো মান, মানটা যদি প্লাসে থাকে প্লাসের সূত্র হবে, মানটা যদি মাইনাসে থাকে তাহলে মাইনাসে। আমি কি বুঝাতে পারছি? ক্লিয়ার? তাহলে তুমি বলো 2 থাকলে সূত্র কয়বার হবে? একবার। এটা কিসের সূত্র হবে? প্লাস থাকলে মান, প্লাসে থাকলে প্লাসের সূত্র 1 নম্বর সূত্র, আর মাইনাস থাকলে 2 মাইনাসের সূত্র 2 নম্বর সূত্র। ক্লিয়ার? আর কারো কোনো সমস্যা আছে কিনা বলো? এখানে সূত্র কয়বার করবে? 4 থেকে সূত্র কয়বার করবে? কত নম্বর লাইনে তুমি বলো? 3 নম্বর লাইন আর 5 নম্বর লাইন। তো 3 নম্বর লাইনে আর 5 নম্বর লাইনের সূত্রের মধ্যে পার্থক্য কি? যে 3 নম্বর লাইনে প্লাস হবে, 5 নম্বর লাইনে মাইনাসের সূত্র। মাইনাসের মান থাকলে আর কি, কিন্তু এখানে মূল পার্থক্যটা কোথায়? এই সূত্রের মধ্যে ভেদাভেদটা কোথায়? সূত্র তো সেম, হয় প্লাস করবে না হলে মাইনাস করবে, কিন্তু মূল পার্থক্যটা কোথায়? কে পারবে? আনাস বলো কি বল? 3 নম্বর লাইনের ভিতরে কি আছে? প্রত্যেকটাতে কি আছে? যে চলক থাকবে প্রত্যেকটাতে স্কয়ার থাকবে, আর 5 নম্বর লাইনে কি থাকবে না? আমি কি বুঝাইতে পারছি? সবাই বুঝতে পারছো? 5 নম্বর লাইনে সেকেন্ড বন্ধনী দিয়ে বাইরে স্কয়ার মাইনাস 2 থাকবে, আর এখানে 3 নম্বর লাইনে বাইরে সেকেন্ড বন্ধনীর উপর স্কয়ার মাইনাস 2 থাকবে। দুইটা পার্থক্য, এক হচ্ছে 3 নম্বর লাইনে প্রত্যেকটা চলকের উপর স্কয়ার থাকবে, 5 নম্বর লাইনে প্রত্যেকটা চলকের উপর কি থাকবে না? 3 নম্বর লাইনে সেকেন্ড বন্ধনী দিয়ে হোল স্কয়ার মাইনাস 2 নাই, কিন্তু 5 নম্বর লাইনে কি আছে? সেকেন্ড বন্ধনী দিয়ে হোল স্কয়ার মাইনাস কি আছে? আমরা কি এই মূল পার্থক্যটা বুঝতে পারছি? কারো কোনো সমস্যা? এটা যদি বুঝে থাকেন বইয়ে এই টাইপের বড়ওয়ালা যত কাজগুলো কালকে আমাকে করে দেখাতে হবে। আমি কি বুঝাতে পারছি? পারবেন ইনশাআল্লাহ? ওকে, বেস্ট অফ লাক। যারা ক্লাসটা বুঝবে না বারবার ক্লাসটা দেখে নিন, ঠিক আছে? সবার জন্য অনেক অনেক শুভকামনা, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।